হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রবিবারে স্পেশাল মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো দেখো, প্রথমে আমি গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এদিকে চালগুলো আমি ভিজিয়ে দিচ্ছি, আর এদিকে শুকনো তাওয়ার মধ্যে কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। আগেই বলে রাখি, আমার শাশুড়ির অ্যালার্জি আছে কাজু বাদামে, তার জন্য আলাদা করে ভাজতে হচ্ছে। তো এই দেখো, একদিকে আমি চাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এইদিকে চাল সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে আমার ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে। তা বাইরে খুব ওয়েদারটা খারাপ ছিল, আজকে বৃষ্টি পড়ছিল, তাই তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। আর অন্ধকারও হয়ে আসছে, কারেন্টটা যাচ্ছে আসছে। তো এইদিকে কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম ভাজার পরে আমি গাজর দিয়ে দিয়েছি, একটা একটা করে ভাজছি। আর তোমরা পারলে আরও সবজি দিতে পারো, আমি বেশি সবজি দিইনি। এইদিকে কিশমিশটা ভাজা হচ্ছে, কিশমিশটা ভাজা হয়ে গেলেই উঠিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা চলো এরপরে কি হচ্ছে দেখা যাক। কড়াইয়ের মধ্যে সাদা তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে, বেশি ঘি দিইনি, অল্প পরিমাণে ঘি দিয়েছি। এরপরে আস্তে 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 আমি সব উপকরণগুলো মিশিয়ে দেবো। তো দেখো, তেলের মধ্যে আমি গরম মশলা থেঁতো করে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি চালের মধ্যে কাজু বাদাম, ক্যাপসিকাম আর গাজর আর কিশমিশ সবগুলো মিশিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে নাড়িয়ে দিচ্ছি। বেশি নাড়লে ভাতগুলো পুরো ভেঙে যায়, তাই হালকা হালকা করে নাড়িয়ে উঠিয়ে রেখে দেবো। তোমরাও ট্রাই করতে পারো, খুব সুন্দর। এটা হালকা চিনি দিতে পারো, যাদের একটু মিষ্টি খাবার অভ্যাস আছে একটু চিনি দিতে পারো, খুব ভালো লাগবে। আর নুন আগে থেকেই দিয়ে রেখেছিলাম, তাই জন্য নুন দিলাম না। তো এরপরে আমি চিকেন কষা বানাতে যাচ্ছি। চলো, চিকেন কষা হচ্ছে। প্রথমেই সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল নেওয়ার পরে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পরে ওই আবার একই মশলা দেওয়া হলো, গরম মশলা থেঁতো করে, এর মধ্যে এলাচ আছে, গরম মশলা আছে। এরপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কাঁচা মশলাটা দেবো। তার আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মানে বাটা মশলার মধ্যে কী কী দেওয়া আছে সেটাও বলে দিচ্ছি। আদা বাটা দেওয়া আছে, রসুন বাটা দেওয়া আছে, জিরে গুঁড়ো দেওয়া আছে, ধনে গুঁড়ো দেওয়া আছে, আর গরম মশলা দেওয়া আছে। আর আলাদাভাবে আমি টমেটোটাকে আলাদাভাবে বেটেই রেখেছি। এই দেখো, কাঁচা মশলাটা দিয়ে দিলাম। কাঁচা মশলাটা একটুখানি নাড়িয়ে নেবে ভালো করে, না কষিয়ে সঙ্গে সঙ্গে মাংসটা দিয়ে দিও না, কাঁচা কাঁচা গন্ধ আসবে। যখনই কাঁচা কাঁচা মশলাটাকে যখনই কষাবে, কাঁচা কাঁচা গন্ধগুলো চলে যাবে, তারপরেই মাংসটা দেবে। দেখো, আমি টমেটো বেটে রেখেছিলাম, সেটা এরপরে দিয়ে দেবো। তো তোমরা আলাদাভাবে টমেটোটাকে বেটে এরকম করে দেবে, খুব ভালো স্বাদ আসে একসঙ্গে না বেটে। তো মশলার মধ্যে আমি কাজু বাদামও দিয়ে রেখেছিলাম, ওর মধ্যে কাজু বাদামও বাটা ছিল, বলতে তোমাদের ভুলে গেছি। তো এরপরে আমি আস্তে আস্তে সব মাংসগুলো দিয়ে দেবো, নিয়ে কষাতে থাকবো। তো বন্ধুরা চলো, এরপরে আমি তোমাদেরকে বলি যে একটা কথা, যে হচ্ছে সবাই আমাকে প্লিজ একটু লাইক দিও, কমেন্ট করবে, আর সবাই আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো আমি এগোতে পারবো না। আর যারা যারা আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। তারা আমার পাশে আছো বলি, তোমরা আমার পাশে আছো বলি এত দূর আমি এগিয়ে যেতে পারছি। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধুরা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর শেয়ার অবশ্যই করবে চারিদিকে। আর এইভাবেই সবাই সবারই পাশে থেকো, তবেই সবাই এগিয়ে যেতে পারবে। তো চলো, দেখো আমার চিকেনটাকে ভালো করে কষাচ্ছি মশলাটা দিয়ে। তো চিকেন কষাতে কষাতে চিকেনের মধ্যে থেকে নিজে থেকেই জল বেরিয়ে আসবে। আমি একটুখানি জল দিয়েছিলাম কষাতে কষাতে। আর সত্যি করেই বলছি, খুব সুন্দর হয়েছিল রান্নাটা, আর খেতেও খুব সুন্দর লাগছিল। দেখো, জল বেরিয়ে এসেছে আর খুব সুন্দর হয়েছে। মাংসটা নিজে থেকেই ভেঙে ভেঙে যাচ্ছে, তখনই বুঝে যাবে মাংসটা হয়ে এসেছে। আর এই দেখো, রঙটাও খুব সুন্দর এসেছে। তো তোমরা এর পরের ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্যে। বন্ধুরা, শেষ করার আগে আর একটা কথা বলে রাখি, তোমরা যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে দেখাবার জন্য। তো তোমরা সকলে কিন্তু ভালো থেকো আর এরকম আমার পাশে থেকো।
তো আজকের মতন আমি ভিডিও শেষ করছি, আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগলো, আর তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে। তো টাটা।